আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন বান্দা ওয়ান্তাকুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এ গুনাহগার বান্দা নাফরমান বান্দা এ জাহান্নামী বান্দা তোমরা নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও তোমরা নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও আর নেককার বান্দাগুলো তোমরা আলাদা দাঁড়াও আর বদকার গুনাহগার লাফন যারা আছো বেনামাজি সুদখোর যারা আছো তোমরা নেককার বান্দাদেরকে পৃথক হয়ে যাও পৃথক হয়ে যাওয়ার পর হাসরের ময়দানে দুইটা দল হয়ে যাবে একটা দল হবে জান্নাতি দল আর একটা দল হবে জাহান্নামী দল ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম হাসরের ময়দানে দুইটা দল হবে ইন্নাল আবরারা লাফি নাঈম এই দল হবে জান্নাতি দল এই দল হবে নামাজওয়ালার দল এই দল হবে ইমানদারের দল এই দল হবে মুত্তাকিনদের দল এই দল হবে জান্নাতি দল আর ইন্নাল আবরারা লাফি নাঈম এই দলের মধ্যে কাতারে যারা থাকবে ওই বান্দাগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম দ্বিতীয় দলের মধ্যে যারা থাকবে ওই দলের মধ্যে যারা থাকবে ওরা জাহান্নামে হে নবীর উম্মত দ্বিতীয় দলের মধ্যে যারা দাঁড়াবে ওদের আমলনামা আল্লাহ তাআলা বাম হাতের মধ্যে দিবে এই মুসলমান আমলনামা কেমনে দেওয়া হবে এই মুসলমান ওই বদকার ওই নাফরমান ওই গুনাহগার ওদের বুকটা চিরে বুকটা ফেলে এই সিনার ভিতর দিয়া বাম হাতটা ঢুকায়া পিছনে ফিরাইয়া দিবে ফেরেশতারা আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বদকারের গুনাহগারের বাম হাতটা সিনার ভিতর দিয়া তো পিছনে ফিরাইয়া দিলাম হে এখন এই বদকারের আমলনামা কেমনে পড়বে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ও ফেরেশতারা এই বদকারের এই নাফরমানের এই বেনামাজির গাদ্দারকে পিছনে ফিরাইয়া দে এবার ফেরেশতারা ওই বদকারের গাদ্দারকে পিছনে ফিরাইয়া দিবে পিছনে যখন ফিরাইয়া দিবে বাম হাতে দেখবে আমলনামার ভিতরে শুধু গুনাহ গুনাহ এবার আল্লাহ তাআলা বলবে এ নাফরমান বান্দা তোমার আমলনামার মধ্যে দেখো শুধু গুনাহ গুনাহ দুনিয়ার জমিনে ভালো কাজ করো না দুনিয়ার জমিনে নামাজ পড়ো না দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুম মানো না এই বদকারে নাফরমান যাও যাও আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে বলবে হে ফেরেশতারা ওই বদকারের হাতে পায়ে শিকল লাগাও খুযুহু বিগুন্নাতুম্মাল জাহিম সাল্লু ثم في
যাও। এবার ফেরেশতারা ওই নাফরমান বান্দাকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাবে, জাহান্নামের গেটের সামনে যখন নিয়ে যাবে, ওই জাহান্নামের গেটের সামনে এ মুসলমান জাহান্নামের গেটের সামনে এ মুসলমান মালিক ফেরেশতা দাঁড়ায় থাকবে। মালিক ফেরেশতা দিয়ে বলবে, আবার জাহান্নামের আদাব দিয়ে বলবে, ওই নাফরমানগুলো চারটা কারণ বর্ণনা করবে। কয়টা কারণ বলেন? বলেন না কয়টা? চারটা কারণ বর্ণনা করবে। ওই জাহান্নামীরা বলবে, এই চারটি কারণে আজকে আমাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে। এবার মালিক ফেরেশতা দিয়ে বলবে, ওই চারটা কারণ কি বলা? আমার জাহান্নামীরা এক নম্বর কারণ বলবে, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, দুনিয়ার জমিনে নামাজ কায়েম করতাম না, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না। এই জন্য নামাজ না পড়ার কারণে আজকে আমাদের জাহান্নামে যাওয়া লাগতেছে। এই দুনিয়ার জমিনে অনেক আল্লাহর বান্দা আছে, মসজিদে পাঁচ ওয়াক্ত আযান হয়, আযান হওয়ার পরে অনেক আল্লাহর বান্দা মসজিদে যাই না। এই মুসলমান আবার কিছু আল্লাহর বান্দা আছে, শীতকে শীত মনে করে না, ঠান্ডা পানি মনে করে না। ওই বান্দাগুলো লেপটা বানাইয়া, ওই বান্দাগুলো কম্বল বানাইয়া, ওই বান্দার জন্য পানি দিয়ে উযু করে, ওই বান্দাগুলো মুসলমান মসজিদের দিকে দৌড়ায়। অনেক আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে আছে, এই জীবন মাহফিল হইতেছে, অনেক আল্লাহর বান্দা এই মুসলমান কাম কাজ বানাইয়া, দোকানদারি বানাইয়া, ব্যবসা বাণিজ্য বানাইয়া কুরআন হাদিসের বয়ান শোনার জন্য এই জান্নাতের বাগানে আসতেছে, এসে বসে যাইতেছে। আবার অনেক আল্লাহর বান্দা আছে, এই মুসলমান ওয়াজ মাহফিলে আসে না, কুরআনের বয়ানে আসে না, হাদিসের বয়ানে আসে না। এই আমরা যারা বসে বসে কুরআন হাদিসের বয়ান শুনতেছি, তারা কিন্তু ভিডিও করতেছে। আল্লাহু আকবার বলে। রহমতের ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখছে, ফেরেশতারা ভিডিও করে নিয়ে যাইতেছে। কাল হাসরের ময়দানে এই ভিডিও আল্লাহর দেখাইবে। বলেন না সুবহানাল্লাহ। এবার জাহান্নামীরা বলবে, এক নম্বর কারণ হইল মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আজকে আমাদের জাহান্নামে যাওয়া লাগতেছে। এই যুবক ভাই বৃদ্ধ বাবারা, ও পরদানিশী মা বোনেরা গো, পীরের কান্তা লাগায় শুনো, শুরুতে আপনারা হাত উঠায় বলছেন আমরা সবাই জান্নাত চাই। কেমনে জান্নাতে যাইবেন শুনে মায়ের নবী বলেন, আসলে তুমি তখন জান্নাতে সরা। নামাজ কিসের চাবি? বলেন বেহেশতের চাবি। তাহলে শুরু দিয়ে বলেছি জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাতে যাবো। এখন নামাজ যদি জান্নাতের চাবি হয়, নামাজ এখন যদি না পড়ি তাহলে জান্নাতের